এই তথ্যগুলো তো আসলে আমাদের থেকে আপনাদের কাছে বেশি আছে আরো। আমিও বলছি আপনাদেরকে। শো তো অফকোর্স বেড়েছে। এটা আপনারা শো কাউন্ট করলে আপনারা বুঝতে পারেন। প্রতিদিন ধরেন স্টার সিনেপ্লেক্সে আগামীকালকে শো আপনি যদি আজকেও ঢোকেন, আজকের শো আপনি দেখে ফেলতে পারছেন কয়টা শো আছে, আগামীকালকে কয়টা শো আছে, কোন শো এর কি অবস্থা, কতগুলো টিকিট বিক্রি হচ্ছে, কোন টিকিটটা সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আপনারাও বুঝতে পারছেন যে দাগির টিকিট নিয়ে কি পরিমাণ একটা উন্মাদনা তাদের, যে না দাগি দেখে যেতেই হবে। এবং অনলাইনে যারা টিকিট কাটছেন তারা পাচ্ছেন, যারা কাউন্টারে আসছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই মানে ইনস্ট্যান্টলি টিকিট পাচ্ছেন না, হয়তো কালকের জন্য ওয়েট করতে হচ্ছে, পরশু দিনের জন্য ওয়েট করতে হচ্ছে। তো এইটা খুবই পজিটিভ যে সাধারণ মানুষ খুবই পছন্দ করছে ছবিটা, এবং আমরা যে ফ্যামিলি অডিয়েন্সটা টার্গেট করতে চেয়েছিলাম সেই ফ্যামিলি অডিয়েন্সটা আসলে দর্শকরা ছবিটা নিয়ে ফেলেছে। এবং ওয়ার্ড অফ মাউথ, যেটা ওয়ার্ড অফ মাউথেই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে দর্শকের আনাগোনা প্রত্যেকটা আউটলেটে। একজন দেখে তার ভালো লাগলে তার বন্ধু বান্ধবদের, আত্মীয় স্বজনদের এবং পরিবারকে বলছে, পরিবার নিয়ে এসে ছবিটা দেখছে। সবকিছু মিলিয়ে যে শো সংখ্যা বলেন এবং এই যে এভাবে হাউসফুল যাচ্ছে এবং দর্শকরা যে এরপরেও আমাদের কাছে প্রচুর পরিমাণে টেক্সট, প্রচুর কল এবং প্রচুর পরিমাণে, তো দেখেন বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারে তো এটা একটুখানি আছেই যে আমরা এই ছবিটার এই মুহূর্তে দাগি ছবির যে হাইপ এবং দাগি ছবির যে পপুলারিটি এবং দর্শকের যে চাহিদা, সেই চাহিদা পূরণ করবার মতো আসলে হল নাই। সেটা তো একটা বাস্তবতা, সেই বাস্তবতা নিয়ে আমরা আগাচ্ছি, যে কারণে হয়তো এটা লং লাস্ট করবে এবং কনসিস্টেন্টলি ছবিটা টিকে যাবে বলে আমরা আশা করছি। যেখান থেকেই আমি বলেছিলাম যে ইট হ্যাজ বিকাম আ সুপার হিট এবং ইট ইজ গোয়িং টু বি এ ব্লকবাস্টার। কারণ আমি দর্শকের চাহিদা বা দর্শকের ডিমান্ডটা আমি কমতে দেখছি না। তো এইরকম যদি যেতে থাকে তাহলে তো এটা আসলে খুবই ভালো খবর এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য। কারণ এটা একদমই অন্য ধরনের একটা ছবি, ফ্যামিলি অডিয়েন্সের ছবি, এবং এটা এমন না যে এটা কমার্শিয়াল ফিল্ম না, এটা কমার্শিয়াল ফিল্ম। অফকোর্স দ্য কমার্শিয়াল ফিল্ম কোনটা, যেটা উইচ ইজ কমার্শিয়ালি ভায়াবল। সো এই ধরনের কন্টেন্ট যে কমার্শিয়ালি ভায়াবল হচ্ছে, তার মানে এটা খুবই আনন্দের একটা কথা আমাদের জন্য, এই ধরনের দর্শক যে তৈরি হচ্ছে। হ্যাঁ দেখেন, দাগি শো তো বেড়েছে, আমরা উই আর স্যাটিসফাইড যে দাগি শো বেড়েছে এবং সবগুলো শো ভালো যাচ্ছে। তবে এটা আপনি ঠিক বলেছেন, আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট ঈদের সময়টায়, অ্যাটলিস্ট ফার্স্ট 3 উইকস, আমার মনে হয় যারা এক্সিবিটেড যারা আছে তারা যদি এটা একটুখানি মাথায় রাখেন যে বাংলা ছবিগুলোকে বেশি শো দিয়ে, হয়তো ফরেন মুভিগুলা, আমি জানি যে সারা বছর মাল্টিপ্লেক্সগুলো চলার জন্য বিভিন্ন রকম ছবি আমদানি করে সেগুলা চালাতে হয়, আমরাও দেখি বিভিন্ন সময় বিভিন্ন ছবি এসে, কিন্তু ঈদের সময়টা যেহেতু, আপনি দেখবেন যে এই 1 বছর পর আমরা লাস্ট যে তুফান রিলিজ করেছিলাম, সেই তুফানের পর আবার এই ফেস্টিভ মুডটা কিন্তু আপনারা আবার দেখতে পাচ্ছেন 1 বছর পর। সো এই সময়টাকে আমরা যেমন কাজে লাগাতে চাই, আমি এক্সিবিটরদেরকেও বলবো যে আপনারাও কাজে লাগান এটাকে, এবং বাংলা সিনেমা দেখার দর্শক এবং চাহিদা যদি বেশি থাকে, আমি মনে করি যে সেটাকে আগে প্রায়োরিটাইজ করা হোক, তারপরে অন্যান্য ছবিগুলোকে আপনারা, সেটা তো বছর জুড়েই চলছে, এবং আমাদেরও ইচ্ছা আছে যে আমরা শুধু ঈদ ভিত্তিক না, ঈদ ছাড়াও বাংলা সিনেমা নিয়ে হাজির হব। যেহেতু আমরা দেখতেই পাচ্ছি যে দর্শকরা হলমুখী হচ্ছে এবং দর্শকরা তাদের রিভিউ দিচ্ছে, দর্শকরা দাগির মতো সিনেমা যেহেতু পছন্দ করছে, তো আমরা অনেক বেশি আশাবাদী হই যে এই ধরনের সিনেমা আমরা বছর জুড়ে আমরা দিতে চাই। যে কারণে আমরা বলেছি যে দিস ফিল্ম হ্যাজ বিকাম সুপার হিট এবং এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে, সেগুলো তো আমরা কিছু তথ্য উপাত্তের ভিত্তিতেই বলেছি এবং বলি। অ্যান্ড ইউ আর অলসো কারেক্ট যে আমাদের যেহেতু বক্স অফিস নাই, ই টিকেটিং সিস্টেম নাই, এক্স্যাক্টলি কোন সিনেমাটা কি করছে এটা সাথে সাথেই বলে দেওয়াটা একটু কঠিন, কিন্তু আমরা নাম্বার অফ শোজ দেখে আমরা বুঝতে পারি, যেটা আমরা তুফানের ক্ষেত্রেও আমরা দেখেছি, সুরঙ্গের ক্ষেত্রেও আমরা দেখেছি। তবে যদি সিঙ্গেল স্ক্রিনগুলোকে একটা সেন্ট্রাল সার্ভারের আন্ডারে নিয়ে আসা যায় এবং আপনার ই টিকেটিং এর আওতায় নিয়ে আসা যায়, তাহলে এটার একটা ক্ল্যারিটি থাকে, আপনার
প্রদর্শকদের এন্ডে, আমাদের এন্ডে ওই ক্ল্যারিটিটাই আসলে খুব জরুরি। আপনি দেখেন সিঙ্গেল স্ক্রিনগুলোতেও যেমন শাকিব ভাইয়ের সিনেমা চলছে এখন, বরবাদ খুবই ভালো করছে, তুফানের পরে এটাও ভালো করছে, কোরবানির ঈদে আমাদের তাণ্ডব আসবে শাকিব খানের, আমরা আশা করছি সেখানেও ভালো করবে। বাট সিঙ্গেল স্ক্রিনে যদি একটু ক্ল্যারিটিটা পাওয়া যেত ঠিকঠাক, এবং দেখা যায় যে যত সংখ্যক দর্শক দেখেছে ঠিকঠাক রিপোর্টটা আসছে কিনা সেটা একটা সংশয় থেকে যায় আমাদের। আমি শিওর বরবাদের ক্ষেত্রেও সেটা হচ্ছে, তুফানের ক্ষেত্রেও হয়েছে, তাণ্ডবের ক্ষেত্রেও এই একই কমপ্লেন হয়তো আমরা করব। সো আমি বলবো যে যদি সরকারের একটা ইনিশিয়েটিভ থাকে, সেগুলো প্রাইভেট সেক্টরেও ছেড়ে দেওয়া হয়, একটা সেন্ট্রাল সার্ভারের আন্ডারে নিয়ে আসা যায়, ই টিকিটিং করে ফেলা হয়, একটা বক্স অফিস থাকে। আজকে আপনি এই প্রশ্নগুলো আমাকে করতেই হবে না, আপনি আজকে সবগুলো শো, আমার ধরেন 26টা শো স্টার সিনেপ্লেক্সে অথবা অন্য কোনো মাল্টিপ্লেক্সে, আপনি দিন শেষে আপনি দেখে ফেলতে পারবেন যে কতগুলো শো গেছে, কত টাকা টিকিট বিক্রি হয়েছে, কত টাকা প্রডিউসারের পকেটে এসেছে, কত টাকা টোটাল রেভিনিউ এসছে। সো ওই জিনিসটা আসলে আমরা চাই, সেটা সরকারের কাছে আমাদের আবেদন, এবং আমরাও সরকারের সঙ্গে ডায়ালগ করছি। আমরা মনে করি প্রডিউসার, ডিস্ট্রিবিউটর, এক্সিবিটর এবং গভর্নমেন্ট সবাই মিলে যদি একসাথে বসে এটা করতে পারি, তাহলে আমরা আরও ক্ল্যারিটি নিয়ে আপনাদেরকে তথ্যগুলো দিতে পারবো।